হস্তমৈথুন কিভাবে করলে মজা পাওয়া যায়, এই প্রশ্নটি আপনারা কমেন্টে করেছেন। এই অংশে আমি মজা বাড়ানোর পদ্ধতি বা এই বিষয়টা একদম সঠিকভাবে আমার এই অনলাইনে আমি বলতে পারি না, কিছু প্রাইভেসি সেটিংয়ের কারণে। অবশ্যই প্রাইভেসিটা মেনটেন করা ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের ভিডিওগুলো অনেক সময় অনেকেই দেখেন। তবে যিনি এই প্রশ্নটি করেছেন তার উদ্দেশ্যেই কিন্তু আজকে ভিডিওটি, এবং সেটি বলার জন্যই কিন্তু আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকন। হস্তমৈথুন নিয়ে অনেকের কৌতূহল থাকে, কিন্তু এটা স্বাস্থ্যকর দিক নিয়ে জানাটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। হস্তমৈথুন আপনি যদি করেন, আপনার ভিতরে হয়তোবা নেগেটিভ কিছু বিষয় আসতে পারে, পজিটিভ কিছু বিষয় আসতে পারে। নেগেটিভ বিষয়টা আপনার ভিতরে গিলটি ফিলিং বা অপরাধবোধটা হতে পারে, এবং এটা অনেক সময় আপনার ভিতরে মানসিক চাপ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আবার হস্তমৈথুন করাটা মেডিকেল সায়েন্সের বিষয়ে বলা হয়েছে, এটা একদম স্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং সেই ক্ষেত্রে এটা যদি অতিরিক্ত নির্ভরতা তৈরি না করে, অর্থাৎ অতিরিক্ত আপনি হস্তমৈথুন না করেন, তাহলে এটা হয়তো কোনো সমস্যা আপনার ভিতরে তৈরি করবে না। তবে একটা ব্যালেন্সের জায়গাটা আপনি তৈরি করতে পারেন। অবশ্যই ব্যালেন্স রাখাটার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অপরাধবোধ বা নীতি নৈতিকতার জায়গা থেকে, আপনার যদি মরাল প্রিন্সিপালের জায়গা থেকে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটায় কী করলে ভালো হবে, হয়তো বা আমরা বলি যে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নেওয়াটা ইম্পর্টেন্ট। অনেক সময় কি করলে মজা পাবেন বা কীভাবে মজা পাবেন সেটা হলো আলাদা, এক একজনের মজার বিষয়টা আলাদা। অনেক সময় বর্তমান সময় বিভিন্ন রকমের টুল ব্যবহার করা হয়, অ্যাপারেটাস ব্যবহার করা হয়, অনেক সময় বিভিন্ন রকমের অয়েলের মাধ্যমে এটা করা হয়, অনেক সময় অনেকে কন্ডোম ব্যবহার করেও কিন্তু এটা অনেকে করে থাকেন। সো এই বিষয়গুলো, প্রক্রিয়াগুলো আলাদা, কার কীভাবে মজা আসে সেটা কিন্তু নির্ভর করে পার্সোনালি আলাদা আলাদাভাবে নিজের যে একটা ইচ্ছা, নিজের যে ভালো লাগা সেই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে দেখতে পারেন আসলে আপনার কোন ধরনের বিষয়গুলো আপনার মজা লাগে, ভালো লাগে, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু করতে পারেন। মনে রাখবেন মেডিকেল সায়েন্সের বিষয়টি, এবং যেটি আমি বললাম যে এটা অতিরিক্ত করলে যে বিভিন্ন রকমের আপনার ভিতরে অ্যাডিকশন কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সামাজিকতা বা অন্যদের সাথে মিশতে গেলেও আপনার হয়তো বা লজ্জা বা অপরাধবোধ বা কষ্ট এরকম হতে পারে। তো খুব বেশি সমস্যা হলে আপনার কথাগুলো কোনো একটা কাউন্সিলিং সেশনে কোনো প্রফেশনাল কাউন্সিলিংকে আপনি শেয়ার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে, আশা রাখি। ধন্যবাদ।